মোবাইলের জ্বালায় বই পড়তে মন বসছে না। পড়তে বসলেই বইয়ের পাশে থাকা মোবাইলটা হাতছানি দিয়ে ডাকছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব দেখতে। ফল পড়ছে পরীক্ষার খাতায়, রেজাল্ট পছন্দ মতো আসছে না। মাঝে মাঝে মনে হচ্ছে কিভাবে এই অবস্থা থেকে বেরোনো যায়। আজকে এমন একটি ছেলের গল্প নিয়েই উপস্থিত হয়েছি যে সারাদিন মোবাইলে আবদ্ধ অবস্থা থেকে বেরিয়েছে আজ ইসরোর একজন সফল বিজ্ঞানী। নমস্কার, আমি সুপ্রিয়, আপনারা দেখছেন অজানা গল্প কাহিনী। তো শুরু করা যাক। ছেলেটি বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই আদর যত্নের কোনো ত্রুটি হয়নি। যখন যা চাইতো বাবা তখন তাই কিনে এনে দিত। বাবা ছিলেন ব্যাংকের ম্যানেজার, ফলে টাকা পয়সার অভাব ছেলেটিকে কোনোদিনই বুঝতে দেয়নি। পড়াশোনায় খুব ভালোই ছিল ছেলেটি, কিন্তু দুর্যোগ ঘনিয়ে এলো তখনই যখন ক্লাস 7-এ ছেলেটি বায়না ধরল মোবাইল কিনে দিতে। বাবা মা একমাত্র সন্তানের ইচ্ছা অপূর্ণ রাখলো না, তাকে কিনে দেওয়া হলো মোবাইল। তারপরই ব্যাস, পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে সময় কাটাতে লাগলো ছেলেটি। বই পড়তে পড়তেই পড়া থামিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলোর মধ্যে নিমগ্ন থাকতে লাগলো সে। ফল পড়ল পরীক্ষার খাতায়। ক্লাসে একদিন ফার্স্ট হওয়া ছেলেটির রেজাল্ট বেরোলো সবচেয়ে কম। এভাবেই কাটলো কয়েকটা বছর। বাবা মা বিষয়টি লক্ষ্য করলো, কিন্তু তাদেরই বা কী করার ছিল। ছেলেকে ছোট থেকে এতটাই আদর দিয়ে ফেলেছে যে এই অবস্থা থেকে বেরোনো সম্ভব ছিল না। এইভাবে দেখতে দেখতে একদিন ছেলেটির মাধ্যমিক পরীক্ষার সময় এসে পৌঁছলো। কিন্তু দেখা গেল যে এই সময়তেও ছেলেটি বইয়ের থেকে মোবাইলকে বেশি গুরুত্ব দিচ্ছে। এইভাবে কোনো ক্রমে পরীক্ষা কাটলো। পরীক্ষার রেজাল্ট বেরোতেই দেখা গেল সে পরীক্ষায় ফেল করেছে। অথচ সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানো ছেলেটিও পাশ করে গেল। ফলে তাদের পরিবারের ওপর নেমে এলো এক ভয়ঙ্কর দুর্যোগ। বাবা মায়ের রাস্তায় বেরোনো দায় হয়ে পড়ল। রাস্তায় বেরোলে বিভিন্ন পাড়া প্রতিবেশীর খোঁচা, যার মধ্য দিয়ে জীবন প্রায় অষ্টাগত হয়ে পড়ল। কেউ কেউ তো মুখের সামনে বলেই ফেললো যে ছেলের দ্বারা পড়াশোনা হবে না, কাজে লাগিয়ে দিতে। পরিবারও প্রায় হাল ছেড়ে দিয়েছিল। তারাও ভেবে নিয়েছিল যে ছেলেটির দ্বারা আর পড়াশোনা হবে না। ফলে তারা চিন্তা করলো কি কাজে লাগানো যায়। ছেলেটাও ঘরে প্রায় কোণঠাসা অবস্থায় বসেছিল। তাদের পাশে সহায় হয়ে দাঁড়ালো তাদের স্কুলের মাস্টারমশাই। তিনি ছেলেটিকে ডেকে বোঝালেন এবং উপদেশ দিলেন যে তার মোবাইলটা 1 বছরের জন্য তার হাতে তুলে দিতে। শেখালেন কিভাবে ব্যর্থতা থেকে সফলতা আসে। ছেলেটিও মাস্টারমশাইয়ের কথা অনুসারে তাই করলেন। 1 বছর মোবাইল রেখে দিয়ে কঠোর পরিশ্রম করলেন। ব্যাস, আর ফিরে দেখতে হলো না। পরের বার মাধ্যমিক পরীক্ষায় ছেলেটি জেলার মধ্যে প্রথম হলো। এরপর ক্রমশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হলেন। সেখানেও ভালো নম্বর পেয়ে সে ইন্টারভিউ দিতে গেল ইসরোর বিজ্ঞানী হওয়ার জন্য। ছেলেটি ছোট থেকেই স্বপ্ন দেখত বিজ্ঞানী হওয়ার। আজ যেন তার স্বপ্ন পূরণের দিন। ইন্টারভিউ উত্তীর্ণ হওয়ার পরেই যুক্ত হলো ইসরোর বিজ্ঞানী হিসাবে। এবং কিছুদিন আগে যে চন্দ্রযানের উৎক্ষেপণ ঘটল, সেই চন্দ্রযান তৈরিতেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি কিভাবে ব্যর্থতা পেরিয়ে সফলতা আসে, কিভাবে একজন মানুষ ধৈর্য ধরে জীবনের উন্নতি শিখরে পৌঁছয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেল